সামনে ইলেকশন, একটা কিছু করো ওসি, একটা কিছু করো। আপনি মালের ব্যবস্থা করুন, আমি সব দেখছি। এখন একটা ডেথ সার্টিফিকেট দরকার, ডেথ সার্টিফিকেট। শুধু ডেথ সার্টিফিকেট হলে চলবে না, পোস্টমর্টেম রিপোর্টও লাগবে। আর পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া এই লাশ ঘর থেকে বের হবে না। তুমি ঢুকলে কি করে? আপনি তো আলীকে চেনেন, আলীকে বাধা দেয় এমন মায়ের সন্তান এই পৃথিবীতে জন্ম হয় নাই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আহা আলী, তুমি তো জানো অন্যের বাড়িতে জোর করে থাকা বেআইনি। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করবো লাশ নিয়ে, যতক্ষণ পর্যন্ত রাজা না আসে। আহা, আমি তো বুঝতে পারছি না রাজা এখানে সে কি করবে যেখানে আমি উপস্থিত আছি। ভুলে যাবেন না, বাপেরও বাপ থাকে। তুমি শিওর প্রমাণ করতে পারবে যে রাহুলই ক্রিমিনাল? ইয়েস স্যার। আপনি আমাকে পুলিশের চাকরি দিয়েছেন, আমি যদি প্রমাণ করতে না পারি যে রাহুলই অপরাধী, তাহলে আমি এই পুলিশের চাকরি ছেড়ে দেবো স্যার। আপনি শুধু রাহুলের অ্যারেস্টের অর্ডার দিন, আর রানীর ডেড বডিটা যাতে পোস্টমর্টেম হয় তার ব্যবস্থা করে দিন। এত বেলা হয়ে গেল, এখনো রাজা এলো না। এই তো রাজা এসে গেছে। আলী ভাই, ডেড বডি অ্যাম্বুলেন্সে তোলো। ঠিক আছে, এই বাবু এসো। ওই, কোথায় যাচ্ছ? রাহুল কোথায়? ও বাড়িতে নেই। আপনি সরুন, আমি দেখে নেব। না, তুমি ওপরে যাবে না। আপনি এত নিচে নেমে গেছেন যে আমার উপরে ওঠা ছাড়া কোনো উপায় নেই। তোমাকে তো আমি বললাম ও বাড়িতে নেই। শুনুন, তোমাকে আমি বলছি ও বাড়িতে নেই। সাথে রাজা, তোমার ভাই কোথায়? ভাইয়া, তোমাকে তো বললাম ও বাড়িতে নেই। সাথে তুমি একজন মেয়ে হয়ে নিশ্চয়ই চাইবে যে রানীর মতো একটা অসহায় মেয়ের হত্যার বিচার হোক। হ্যাঁ, বলো তোমার ভাই কোথায়? আহা, আমি তো বলছি ও বাড়িতে নেই। প্লিজ সাথী, বলো তোমার ভাই কোথায়। প্লিজ সাথী, বলো। প্লিজ ইয়ে, প্লিজ। আমাদের ছাদের উপরে একটা রুম আছে, ভাইয়া সেখানেই আছে। থ্যাংক ইউ। এই বাবা, তুমি ছোট বোন হয়ে নিজের ভাইকে ধরিয়ে দিলি। আসল অপরাধী তো তুমি বাবা। তোমার প্রশ্রয় পেয়ে ভাই আজ এত বড় অপরাধ করার সাহস পেয়েছে। সাথী, দরজা খোল, দরজা খোল বলছি।